বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের জবান থেকে। তার আগেই আমরা মাহফিলের পিছনে জায়গা হচ্ছে না, আমরা যারা সামনে আছি আর একটু গায়ে গায়ে লাগি বসি, আমরা যারা সামনে আছি আর একটু খালি জায়গায় পূরণ করে বসি। গত কিছুদিন আগে আমাদের হযরত আমাদের পাশেই আসছিলেন, প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টার মতো আলোচনা করেছিলেন। তারপরেও উনি উনার আলোচনার পর্যায়ে বলছেন যে আমি মাত্র সবে আইল বানলাম, পরিপূর্ণ পানি দেওয়া শুরু করতে পারি নাই। তো ইনশাআল্লাহ আমরা সকলেই আজকে উনার মুখ থেকে মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা শুনবো। এই জন্য আমরা সকলেই আর একটু গায়ে গায়ে লাগি বসি। শীতের দিন তেমন কোনো সমস্যা হবে না। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বামেরটা কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. وقال الله سبحانه وتعالى
آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا দরুদ শরীফ পড়লে লাভ হয় হয় কিন্তু অনেককে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক কে, পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার কে, এইগুলো কিন্তু বলতে পারবে কিনা বলেন। কিন্তু এইখানে খালি হয় হয় বলে, কিন্তু জিজ্ঞাসা করলে অনেকের আবার পায়জামা এবং লুঙ্গিও গরম হয়। ঠিক আছে, যে একজন যদি জিজ্ঞাসা করা হয় বিপদ আছে কি লাভ হয়, কোন দেহি কি লাভ হয়, তখন বলবে লাভ হয়। কি লাভ হয় তা কইতে পারতাম না। কি কর প্রিয় ভাইরা, লাভ হয়। আজকে আমার মোবাইলে মেসেজ আসে মাঝে মাঝে, আমি যদি 29 টাকা মোবাইলে রিচার্জ করি তাহলে আমারে 3টা বোনাস দিবে। কয়টা বোনাস? 1 নম্বর বোনাস দিবে আরো 29 টাকা ফ্রি। 2 নম্বর বোনাস 29টা SMS ফ্রি। SMS মানে বোঝেন তো, মেসেজ ফ্রি। 3 নম্বর বোনাসটা খুব দামি বোনাস, রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত 29 পয়সা কল রেট। অনেক মুরব্বী চিন্তা করতেছেন 29 পয়সা কল রেট ভালো, কিন্তু রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত কেন? দিনে দিলে লাভ হইতো না? কিন্তু কিছু কিছু তরুণরা, যুবকরা জানে, যাদের বয়স আমার বয়সের কাছাকাছি, রাত্রে বেলাও কথা বলা লাগে। কি কর, এরা কিন্তু আমার বাপ মা খুব শ্রদ্ধা করে, জানেন তো নাকি? ওই ঘরের মধ্যে দিয়ে হয়তো পায়খানা, বাপ রাত্রে 3টার সময় বাথরুমে যাবে, উনি তো ওইদিকে চালাচ্ছে, মনে করেন 29 পয়সা কল রে। হঠাৎ করে বাপ যাচ্ছে, উনি তখন ফুসফুস করে কয়, আব্বা এসে গেছে, আর কথা বলা যাবে না। কি অনেকে এখন চিন্তা করতেছে হুজুর কোন কোম্পানির মোবাইল ব্যবহার করে, এটা অন্তত খবর নেওয়া দরকার। কি কর, এইটা আজকের পৃথিবীর মানুষের জন্য ঘোষণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে তার রাসূলকে জানিয়েছেন, আমিও একটা প্যাকেজ আপনাকে দান করলাম, কিন্তু ডিউরেশনটা হচ্ছে হাত্তা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন প্যাকেজ দিলাম যে একবার রাসূলের প্রতি দরুদ পড়বে, আমি আল্লাহ তাকে 3টা বোনাস দান করে দিব। 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহকে মুছে দিবেন, ডিলিট করে দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা সওয়াব লিখে দিবেন। 3 নম্বর, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান। দুনিয়ার মানুষ, তুমি যদি আমি রাসূলের প্রতি, আমার রাসূলের প্রতি 1 মর্তবা দরুদ পড়ো, আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য 10টা রহমত দান করে দিব। তাহলে দরুদ শরীফ যেমন সেমন করে পড়লে হবে ভাই? হ্যাঁ, দরুদ শরীফ মহব্বতের সাথে পড়তে হবে। আসেন একটু দিল খুলে, জবান খুলে মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا खार है बदकार है, खार है बदकार है, डूबे हुए जिल्लत पे है, कुछ भी है या न है तेरी महबूब की उम्मत तो है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आलि सय्यदिना। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম পাঠানপাড়া কুমিল্লা
আজকের এই ঐতিহাসিক ইসলামী জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে কোনো ভূমিকা হবে না। আপনারা তো জানেন যে আমার একটা ভূমিকা আছে, জানেন না ভাই? অনেকেই আমার ওয়াজে আজকে প্রথম কারা কারা আসলেন হাত তোলেন তো ভাই। ফার্স্ট টাইম আজকে, এর আগে দেখেন নাই আমাকে কখনো। আলহামদুলিল্লাহ 50%-এর মতো, আলহামদুলিল্লাহ হাত নামান। আজকে ভূমিকা দিব না, তবে আমি সব জায়গায় যে কথা বলি আমি কিন্তু মুরব্বীদের জন্য ওয়াজ করি না, জানেন তো আপনারা নাকি? আমার কথা হচ্ছে 33 বছর বয়সের নিচের মানুষের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি বয়স্ক লোকদেরকে পছন্দও করে না। কি কর অনেক চাষারা করতেছে, তাহলে দুনিয়ায় থেকে আমাদের লাভ কি? কি কর আল্লাহ পছন্দ করে না, দলিল আছে তার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ জান্নাতে ঢুকবে, ওয়ালা ইয়াবলা সিয়াবাহু ওয়ালা ইয়াবা শাবাবাহু, আল্লাহ বলতেছেন তাকে আল্লাহ যুবক বানাবেন। এই যৌবন তার যাবে না, তার কাপড় কখনো ময়লা হবে না। আর ওই যুবকের বয়স হবে, দুই হাদিসের রিওয়ায়াত অনুযায়ী, একটা 30 অথবা 33। আল্লাহ যদি বুড়ারে পছন্দ করতেন তাহলে বলতেন জান্নাতে যাওয়ার পরে সে বুড়াও হবে না, কাপড়ও ময়লা হবে না, লোকটার বয়স হবে 65 বছর। আল্লাহ বলছেন নাকি? আল্লাহ বলেন নাই। তার মানে আল্লাহও পছন্দ করেন যুবকদেরকে, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য যুবকদের জন্য অল্প সময়ে কথা বলবো। আমার সময় সব সময় সব জায়গায় কম হয়ে যায়, আপনারা একটু মনে কষ্ট পান এই জন্য। আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ যতটুকু মাকসুম রেখেছেন আমার জন্য তার থেকে বেশি এক চুলও আমি বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি কিন্তু মাগরিবের আগে আসছি এশার পরে কথা বলার জন্য, মাগরিবের আগে আসছি এশার পরে কথা বলার জন্য। এই জন্য টাইমের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের হিসাব নিবেন কিনা বলেন? হ্যাঁ, নিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সময় নিবেন, সবকিছুর হিসাব নেবেন। এই জন্য আমার যতটুকু মুকদ্দার সময়, এইটুকুর মধ্যে অল্প সময়ে কথা বলার চেষ্টা করব। তবে ওই পুরাতন কথার থেকেই নতুন করে একটুখানি অ্যাড করে দিয়ে কথা বলা শুরু করি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষকে আল্লাহ দুইটা পার্টিতে ভাগ করেছেন। মনে আছে আপনাদের? আছে তো? দুইটা পার্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেফারেন্স দিয়ে বলছেন যে এই দুই পার্টির পরিচয় হচ্ছে, হে রাসূল আপনি জানান, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এই দুই দলকে এক। এই ইয়ারিফুনের তাফসীরের মধ্যে 60টা তাফসীর আলাদা আলাদা। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে, সফওয়াতুত তাফাসিরের ভিতরে, তাফসীরে কবীরের ভিতরে, আপনার আমার বাড়ির কাছের তাফসীর খুঁজে দেখেন। আমি মাঝে মাঝেই বলি মাআরিফুল কোরআন আমাদের খুব কাছের তাফসীর। তাফসীর ইবনে আশুর 30 খণ্ডের তাফসীর, 5 খণ্ড তার ফেহেরসাব, সূচিপত্রের জন্য 5টা আলাদা খণ্ড। এই মুফাসসিররা বলছেন এই ইয়ারিফুন মানে এইটা না যে যারা জানে আর যারা জানে না। একদল লোক তো বিরাট বিজ্ঞানী, বিরাট সায়েন্টিস্ট, পৃথিবীর শ্রেষ্ঠ গণিতজ্ঞ, পৃথিবীর শ্রেষ্ঠ বৈমানিক, পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিন বিশারদ। ওই ইঞ্জিনে কি শব্দ হয় ও কান লাগায় শুনে। মেরিন ইঞ্জিনিয়ার। সমুদ্রের মধ্যে জাহাজ চলে, একটা জাহাজে লক্ষ লক্ষ টন মাল থাকে, কোটি কোটি টাকার সম্পদ থাকে। ওই জাহাজের মধ্যে একটুখান পরে দেখে যে মেশিন ঠিক মতো কাজ করে না, জাহাজের গতি কমে গেছে। ও কিচ্ছু পরীক্ষা করে না, জাহাজের ইঞ্জিনের কাছে যায়, কান লাগায় দেয়। কান লাগানোর পরে শব্দ শুনে বলতে পারে যে এটার মোবাইল লাগবে না গিয়ার অয়েল লাগবে, নাকি এইটার কোন মেকানিজম নষ্ট হয়েছে এটাকে ঠিক করতে হবে। এইরকম জ্ঞানও আল্লাহ পৃথিবীর মানুষকে অনেককে দান করেছেন। কিন্তু মুফাসসিররা বলছেন এইগুলো একটা জ্ঞানের মালিককেও আল্লাহ ইয়ারিফুন বলে বলেন নাই। এই ইয়ারিফুন মানে ওই জ্ঞান যেই জ্ঞানের দ্বারা পৃথিবীর মানুষকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করেছেন, আল্লাহকে চেনে আর আল্লাহকে চেনে না, ঠিক কিনা বলেন? এই অনুযায়ী পৃথিবীর মানুষ দুই ভাগ। কয় ভাগ? আমি বলি আমার ভাষায়, একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? মনে আছে তো ভাই? ওয়াজ কিন্তু ঘরেও নিয়ে যেতে হবে।
কারণ প্রত্যেকদিন আসবো আবার পুরাতন ভূমিকা দিয়ে, আলোচনা সম্পূর্ণ নতুন হবে ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আমাদের আগে আমাকে যিনি উপস্থাপনা করছেন আমারও মনে ছিল না, উনি কিন্তু একটু খোঁচা দিয়ে দিছে আমারে, মানে হুজুর লাইন মতো থাইকেন, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা বলবো, আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি কয়টা? ভূমিকা দিব না বলছি, কিন্তু এটা মনে রাখার জন্য বললাম। অজ্ঞান পার্টি কাকে বলে মনে আছে আপনাদের? অজ্ঞান পার্টি বলে যারা পকেটের মধ্যে সুন্দর করে মলম রাখে, ওর মধ্যে আবার ক্লোরোফর্ম মিশানো থাকে। যেই গাবতলী, সদরঘাট, কুমিল্লা, বদ্দারহাট, যেগুলা জায়গায় বেশি বেশি লোক হয় ওইগুলা জায়গায় ওরা যায়। আর কোন ব্যাপারীদের কোমরের মধ্যে টাকা আছে, কোনটা কলার ব্যাপারী, কোনটা আমের ব্যাপারী, কোনটা বাজারের ব্যাপারী, ওই ব্যাপারী গুলার সাথে ঘুরঘুর ঘুরঘুর করে পকেটের থেকে মলম বাইর করে চোখের মধ্যে লাগাই দেয়। দেওয়ার পরে এরা অজ্ঞান হয়ে যায়, যাওয়ার পর টাকা পয়সা নিয়ে উনি বগল বাজাতে বাজাতে চলে যায়। এই গ্রুপের নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি বলেন? অনেকে কিন্তু ঠিক বলছে, আর তারা আগে শুনছে এরা ঠিক বলে নাই। এই পার্টির নাম অজ্ঞান পার্টি না। কুরআন হাদিসের পরিভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে ওই পার্টি যেই পার্টির হাতে বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা, মসনদ সব কিছু আছে, কিন্তু তাদের তকদিরে ঈমান নামক নিয়ামতটা নাই। ওই পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? কথা বলেন, পার্টির নাম কি? আর সজ্ঞান পার্টি হচ্ছে এই দুনিয়ায় জেল, জুলুম, অত্যাচার, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি কিচ্ছু নাই। দুনিয়ার মানুষ তাদেরকে কোনো পাত্তা দেয় না। চেহারাটাও খারাপ, নাকটা বোসা, টাকটা উঁচা, রিক্সা চালায়। দুনিয়ার মানুষ তাকে কোনোদিন পাত্তা দেয় না। 1 বিঘা জমি নাই, 3 ওয়াক্ত খাবার ঠিক মতো ম্যানেজ করতে পারে না। 1 কেজি গরুর গোস্তের জন্য 1 মাসের সঞ্চয় করতে হয়। এত কিছু নাই, কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন না এত কিছু না থাকার পরে তাকে যদি মহামূল্যবান ঈমান নামক নিয়ামতটা দেই, কিছু নাই কিন্তু আছে ঈমান। এই দলটা হচ্ছে পার্টিতে সজ্ঞান। পার্টিতে কি? তাহলে পার্টি দুইটা, একটা অজ্ঞান পার্টি আর একটা সজ্ঞান পার্টি। দুই দ্বন্দ্বের মানদণ্ড যেটা, সেইটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? কথা বলতে হবে, সেইটার নাম কি? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বুকে যা হয় হোক, দুনিয়ায় অবস্থান যেরকমই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন এই দুনিয়ার এই বাহ্যিক চলাফেরা দিয়া এইটার কোনো বিচার বিশ্লেষণ করা যাবে না। দুনিয়ায় একজন খুব খায় আর একজন খায় না, আরেকজন 10টা গাড়িতে চড়ে আরেকজন গাড়ি পায় না, আরেকজন আর সহায় সম্পত্তির দেখার জন্য লোক লাগে, আরেকজন সহায় সম্পত্তির কথা কল্পনাও করতে পারে না। এইগুলা কোনোটা দিয়েই মূলত বিচার বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন মারা যাবে, যাওয়ার পরে রব্বুল আলামিন বলছেন আমার দরবারে তোমার নামে 5টা কেস করা আছে। কয়টা কেস? আজকের আলোচনা হচ্ছে 5 কেস। কয় কেস? জামিন অযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামে 5টা কেস করেছেন। কয়টা কেস? এইটা সজ্ঞান পার্টির জন্য, অজ্ঞান পার্টির জন্য জামিন অযোগ্য, কোনো জামিন নাই এখান থেকে। তার 1 নম্বর কেস হচ্ছে মৃত্যু। 1 নম্বর কেস কি? কেউ বাঁচতে পারবে? বাঁচতে পারবে কেউ? উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি, এক মুরব্বী বাজারের মধ্যে যাচ্ছে, বহুদিনের ব্যবসায়ী, ধানের ব্যবসায়ী, চালের ব্যবসায়ী আছে না ভাই? 1 ভ্যান ধান চাল নিয়ে রওনা দিছে, আর সাথে পকেটের মধ্যে ছোট্ট একটা পলিথিনের মধ্যে বাইন্ধে এতগুলো নিয়ে যাচ্ছে। কি বলেন? যায় কিনা? লোকটা হাজী সাহেব 2-3 বার হজ করছে, আলামিন, বিশ্বস্ত, কাউকে ধোকা দেয় না। কিন্তু ব্যাপারী মানুষ, তার ভ্যানের মধ্যে 100 মণ ধান আর পকেটের মধ্যে 100 গ্রাম ধান। ঠিক আছে না ভাই? আছে না? কি জন্য? ব্যাপারী জিজ্ঞাসা করবো ভাই আপনার ধান কেমন? কয় পুরো বস্তা তো দেখাতে পারবো না, পকেটে একটু নিয়ে আইছি, দেখা নাও। বলে কিনা বলে? আবার এক ধরনের আপনাদের দেশে আছে কিনা, আমাদের দেশে আছে একটা সুসাল, কি এক ধরনের রডের মতো পাওয়া যায়, বস্তার মধ্যে একটা খেস করে মারে, টান দেওয়ার পর অল্প কিছু বাড়ায়, কয় দেখো উপরেও যা মধ্যেও তাই, এই ধান আছে। বলে কিনা বলেন? আল্লাহ বলছেন
তুমি পার্টিতে অজ্ঞান হও আর সজ্ঞান হও, আমার কোরআন মানো আর না মানো, আল্লাহ মানো আর না মানো, কোরআন স্বীকার করো আর না করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে এইরকম অল্প একটু একটা টেস্টিং একটা আয়াত দিলাম, যদি মুরাদ থাকে তাহলে এইটাকে অস্বীকার করে তারপরে আমার কাছে আসো। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় যত নফস আছে, রূহওয়ালা মানুষ আছে, আমি রব্বুল আলামিন এই কোরআনে চ্যালেঞ্জ দিলাম, এমন একটা কেস দিলাম তোমার নামে, পারলে জামিন নিয়ে দেখাও। বলেন তো ভাই, দুনিয়ার কোন মানুষ এই আয়াতকে অস্বীকার করতে পারবে? তাহলে তুমি সিম্পল অস্বীকার করতে পারো না, পুরা কোরআনকে তুমি অস্বীকার করার সাহস দেখাও কেমনে? ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে তোমরা এমন একটা জিন্দেগিতে আসবে, সেই জিন্দেগিটা তোমাদের মৃত্যু দিয়ে শুরু হবে। ওই জিন্দেগিটা যখন শুরু হয়ে যাবে, যাওয়ার পরে আমার কাছে যখন তোমরা চলে আসবে, আমার কাছে আসার পরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হিসাব নেওয়া শুরু করব। আমি রব্বুল আলামিন তোমাদের ভালো মন্দ বিচার করা শুরু করব। ওই দিন আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে যেরকম মানুষকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছিলাম, আমার কাছে আসার পরে আমি রব্বুল আলামিন ওই দিনও কিন্তু তোমাদের জন্য দুইটা পার্টিতে মানুষকে ভাগ করে দেব। এক নম্বর কেস থেকে তোমরা জামিন দিতে পারবে না, মৃত্যুর মাধ্যমে আমার কাছে তোমাদেরকে আসতেই হবে। সেটা বাংলাদেশের মুসলমান হও আর খ্রিস্টান হও আর হিন্দু হও, আমেরিকার মুসলমান হও, খ্রিস্টান হও, হিন্দু হও, আমি আল্লাহকে মানো কি না মানো, ঈশ্বরকে ভগবানকে মানো, যাকে ইচ্ছা তাকে মানো, এক নম্বর কেস থেকে নিষ্কৃতি পাবে না। আমি রব্বুল আলামিনের কাছে এসে উপস্থিত হতে হবে। আমি রব্বুল আলামিনের কাছে আসার পরে কিন্তু আমি রব্বুল আলামিন ওই দিন দুনিয়াতে তোমার যে অবস্থায় থাক না কেন, একই সমাজে ছিলে, একই সাথে বসবাস করতে, একই দোকান থেকে তোমরা কেনাকাটা করতে, একই স্কুলে পড়ালেখা করেছো, একই রাষ্ট্রের অধীনে থেকেছো, একই পড়োশী অবস্থায় থেকেছো, এক ধরনের খাদ্যাভ্যাস করেছো, এক নদীতে গোসল করেছো, হইতে পারে একই মসজিদে নামাজ পর্যন্ত পড়েছো, একই লোকের সাথে চলাফেরা করেছো, একই দল করেছো, কিন্তু যাই করো না কেন আমি রব্বুল আলামিনের কাছে যখন আসবে, আমি রব্বুল আলামিন ওই দিন দুই ধরনের মানুষকে দুই ভাবে ভাগ করে দিব। এক ধরনের ব্যাপারে আমি রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে বলবো, দুনিয়ার বুকে এই মানুষটার ইজ্জত ছিল না, সম্মান ছিল না, দুনিয়ার বুকে এই মানুষকে কেউ দাম দেয় নাই, দুনিয়ার বুকে এই মানুষের ক্ষমতা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিন্তু এই মানুষটা আমি রব্বুল আলামিনের কথা মতো চলেছিল, আমি রব্বুল আলামিনের কথা মতো তার জীবন যাপন করেছিল। আমি রব্বুল আলামিন তাকে যে ঈমান নামক নিয়ামতটা দিয়েছিলাম, ওই ঈমান নামক নিয়ামতটার চারা গাছটা নিয়ে বসেছিল না, ওই চারা গাছটাই আমলে সলে নামক পানি দিয়া, আমলে সলে নামক সার দিয়ে ওইটাকে পুষ্প পল্লবে পল্লবিত করেছিল। আমি রব্বুল আলামিন আজকে এই দুনিয়ার মানুষ যারা আমার কাছে সবাই এসেছে, ফেরেশতারা সবার জন্য নয়, একটা দলের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রব্বুল আলামিন বলে দিবেন, ওদেরকে সালাম দিয়ে দাও। কার পক্ষ থেকে? স্বয়ং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দাও, অন্য কারো পক্ষ থেকে না। দুনিয়ায় কেউ তাকে সালাম দিয়েছে কিনা, কেউ তাকে মেনেছে কিনা, দুনিয়ায় তার কোনো সম্মান ছিল কিনা, ইজ্জত ছিল কিনা, এগুলো একটাও বিচার করা হবে না। দুনিয়ার মানুষ তোমরা যেই হিসাবে তোমাদের ইজ্জতের বিচার করো, আমি রব্বুল আলামিনের কাছেও কিন্তু সেটা ইজ্জতের কোনো মানদণ্ড নয়। ব্যাপারটা অনেকেই বুঝে নেয়। আমরা অনেকেই মনে করি অনেক মানুষ জেলের মধ্যে চলে গেছে, জুলুমের শিকার, রাষ্ট্র তাদেরকে দাগি আসামি বানায় ফেলছে, জেল জুলুম খাটতেছে, আর আমরা মনে করতেছি হায় হায় এই লোকটা বোধহয় আল্লাহর কাছে অপমানিত। আবার অনেকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসে আছে, রাষ্ট্রপতি হিসেবে আছে, আর চিন্তা করতেছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রের আমি মালিক, আমার বোধহয় সম্মান বেশি। আল্লাহ বলতেছেন এই রাষ্ট্র ক্ষমতার জেল জুলুম দিয়ে কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমতার বিচার হয় না।
ইউসুফ আলাইহিস সালাম চিনেন না কেউ নাকি? আল্লাহ নবী কেমন নবী? এমন নবী, আল্লাহর নবী, যেই নবীর জন্য আরেকটা নবী কাঁদতে কাঁদতে চোখকে সাদা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার নাম দিয়ে দিছে, কোরআন যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, দুনিয়ার মানুষ কোনোদিন ইউসুফের নাম কিন্তু ভুলতে পারবে না। কিন্তু ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে ইজ্জত দিছে? ওই নবী দুনিয়ার শাসক ছিল না, জেলের মধ্যে ঢুকাইছে, ঢুকানোর মধ্যে জেলের মধ্যে থাকতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জেল থেকে এমন তাকে সম্মান দিয়েছে, ওই জেল থেকে একটা দেশের তিনি প্রধান পর্যন্ত হয়ে গেছে। সুতরাং দুনিয়ার মানদণ্ডে কেউ যদি জেলে যায়, মনে করবেন না যে তার বোধহয় আর কোনো খাওয়া নাই। কি কর? নমরুদকে চিনেন নাকি? হ্যাঁ, নমরুদকে চিনি আমরা। এত পাওয়ারের পাওয়ার, কাউকে ডরায় না, সবাই শুধু আগুনের ভয় দেখায়। ইব্রাহিমকে পর্যন্ত আগুনের ভয় দেখিয়েছে, কোনো পাত্তাই দিতে চায় নাই, শেষ করে দিবে একবারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতগুলা মশা বলল, রব্বুল আলামিন আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র তোমার সৃষ্টি, আমরা একটু চাই উনার সাথে সাক্ষাৎ করার জন্য। সব মশাই সাক্ষাৎ করছে, কিন্তু একজনের আবার ঠ্যাং ভাঙ্গা ছিল, উনি একটু কদম বসি করতে চাই। হ্যাঁ, অন্যগুলো এমনি মোলাকাত করছে, উনি কই কদম বসি করতে চাই। কিরে নমরুদ, আমার বিপক্ষে কদম বসি করবি কেন? কই কদম বসি মানে ওই জায়গায় যখন একটু কামড় দেবো, মাথাটা একটু তো হালাবে, হালানো মাত্র আমি কি করি? রব্বুল আলামিন তোমার তো সবই জানা আছে, তুমি তো আমার সৃষ্টি করছো। নাক দিয়ে ঢুকে কোথায় গেছে? শুধু কামড়ায় আর কামড়ায়, ভালো লাগে না। যত বাড়ি দেয় কোনোটাতেই শান্তি না, সবাইরে নিয়ে শুধু বাড়ায়, মেজাজ গরম করে। একজন বলছে যে আমার মাথা একটু বাড়ি দেয়, কতক্ষণ আর সহ্য করা যায়? রাগের ঠেলায় কিন্তু তখনও বাটা কোম্পানির নরম নরম জুতা বেরোয় নাই। একখান জুতা ছিল তখন, জুতাটার নাম খরম। কি কন? এটা কি খুব নরম? হ্যাঁ, জুতার নাম খরম নয়, নরম কাঠ দিয়ে বানানো। দিছে একবারই, কই ওরে সাংঘাতিক, এতদিন এত মজা পাই নাই, আর কোনো কিছু চাই নাই, জুতা দিয়েই বাড়া। এই শক্ত খরমের পিটাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে মসনদে ছিলি, কিন্তু জুতার বাড়ি দিয়ে দিয়া আমি রব্বুল আলামিন তোকে কিন্তু দুনিয়ার থেকে অপমান অপদস্থ করে মেরেছি। সুতরাং দুনিয়ার মানুষ, আপনি আমি যেটা মনে করছি, দুনিয়ার জীবনের আমার বাস্তবায়নতি দিয়া, আমার সন্তানের চাকরি বাকরি দিয়া, আমার টাকা পয়সার কামাই দিয়া, আমার মনে হয় দুনিয়ায় এই ইজ্জত সম্মানটাকে প্রায়োরিটি দেওয়া হবে। আল্লাহ বলতেছেন না না না, আমি রব্বুল আলামিনের কাছে যখন এসে যাবে, তখনও মানুষকে দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগের মধ্যে আমি রব্বুল আলামিন ফেলে দিব যাদেরকে ঈমান নামক নিয়ামত দিয়েছিলাম, ওই ঈমান নামক নিয়ামতটাকে তারা গুরুত্ব দিয়েছিল, দাম দিয়েছিল, ওই ঈমানের নিয়ামতটাকে নিয়ে তারা গর্বিত ছিল, ওই ঈমানের নিয়ামতটাকে হেন তেন মনে করে নাই। আমি রব্বুল আলামিন তাদের জন্য বলে দিব, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। একটা শ্রেণীকে সালাম দিয়ে দেওয়া হবে, আরেকটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন আলাদা করে দিবেন। দ্বিতীয় একটা শ্রেণীকে বাদ করা হবে। দুনিয়ায় পাহাড়ের পাহাড় ছিল, দাপটের দাপট ছিল, কেউ তাদের সাথে পেরে উঠতো না, দুনিয়ায় যা ইচ্ছা তাই করেছে, এইরকম গরমওয়ালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, আজকে আরেকটা শ্রেণীকে আমি রব্বুল আলামিন আলাদা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরেকটা শ্রেণী, ওয়ামতাজ হয়ে যাও, আলাদা হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, যেই সকল গুনাহগার বদমাইশ যেগুলা সব, সেইগুলা আমি রব্বুল আলামিনকে চিনি নাই। আমি রব্বুল আলামিন
যে বলেছিলাম যারা আমাকে চিনে আর চিনে না এই দুই দল এক না, তোরা আমাকে চিনতি না, এই জন্য তোদেরকে আলাদা করে দেওয়া হবে। ওমতাজের তাফসিরের মধ্যে বলা হয়েছে, মহিলারা ভালো বুঝবেন এই তাফসিরটা, আপনারা মাঝে মাঝে কুলা দিয়ে চালটা রান্না করার আগে একটুখানি ঝাড়া দেয় কিনা? ছোট ছোট খুদগুলা সামনে আসে, ছোট ছোট যেগুলা জিনিস আছে ওইগুলা পড়ে যায়, এরপরে দ্বিতীয় একটা সার দেয়, নখ দিয়ে একটুখানি এলোমেলো করে দেখে মরা চাল আছে কিনা, কালো চাল আছে কিনা, আর কোন ধান টান এখনো একটুখানি অবশিষ্ট আছে কিনা, ভাঙ্গা যায় নাই, এরকম বেছে বেছে কিন্তু আলাদা করে। ছোট্ট একটা খুঁটির মধ্যে রেখে দেয় মুরগি দেওয়ার জন্য। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে বান্দারা তোদের জন্য বলবো, আজকে আর দুই দলকে একসাথে থাকতে দেওয়া হবে না। দুনিয়ার বুকে একসাথে চলেছিস, একসাথে বলেছিস, আমি রব্বুল আলামিন কিছু বলি নাই। দুনিয়ায় একই কলের পানি খেয়েছিস, একই রব্বুল আলামিনের বৃষ্টির পানি খেয়েছিস। ওই ডিপ কলের পানি দিয়ে তোর জমিতেও আবাদ হতো, হিন্দুর জমিতেও আবাদ হতো, খ্রিস্টানের জমিতেও আবাদ হতো, আল্লাহকে মানলেও আবাদ হতো, না মানলেও আবাদ হইতো। ওই গাছের ফল আমি রব্বুল আলামিন হিন্দুরটা টক বানাই নাই, মুসলমানেরটা মিষ্টি করি নাই, সব এক ছিল। কিন্তু প্রথম কেসে যেহেতু তুমি ফেসে গেছো, আমার কাছে যেহেতু এখন আসছো, দ্বিতীয় কেস এখন তোমার শুরু। এই কেসের থেকে তুমি নিস্তার পাও কিনা একটুখানি দেখো। আল্লাহ বলতেছেন, আজকে আর তোদেরকে একসাথে থাকতে দেওয়া হবে না, ডালে সালে মিশে আর খিচুড়ি করা হবে না, আজকে ডাল আলাদা করা হবে, আজকে তোমার জন্য ভাত আলাদা করা হবে। আল্লাহ ওই রকম শুভ্র মানুষগুলাকে সালাম দিয়ে আলাদা করে বলবেন, অপেক্ষা করো, এখন খেলাটা দেখো। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই গুনাহগারেরা, ওই বদমাইশেরা, দুষ্টরা, আজকে আর আমার ভালো বান্দাদের সাথে, ইমানদারদের সাথে তোদের থাকার জায়গা নাই। আমি রব্বুল আলামিন তোদেরকে আলাদা হতে বলে দিলাম। আল্লাহ বললে আর বাঁচার কোন জায়গা আছে? হ্যাঁ, আল্লাহর কাছে বলবেন, কি কও রব্বুল আলামিন, দুনিয়ায় আমি এমপি ছিলাম, তুমি আমার ইজ্জত দিচ্ছ না, আন্দোলনে নামবো, কিন্তু কি কর সম্ভব? কথা বলেন না যে সম্ভব। আলাদা করে দিবেন রব্বুল আলামিন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, খালি আলাদা বললে আয়াতের তাফসীর পূর্ণ হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার মানুষে, ওই আলাদা করা বড় ভয়ঙ্কর হবে রে, তোদেরকে তিন ভাবে আলাদা করা হতে পারে। না জানি আল্লাহ কিভাবে আলাদা করবেন। ইমানদারদের এক শ্রেণীর মধ্যে যাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাদেরকে আলাদা করে বাকিগুলাকে আলাদা করে বলবেন, যেই শ্রেণীর ঈমান আছে তারপরেও ভুল করেছিলি, তোদের আমলনামায় গুনাহ আছে, ওই গুনাহগারের সাথে রব্বুল আলামিন নিষ্কলুষদেরকে এক রাখবেন না, একভাবে আলাদা করতে পারেন। দুই নম্বর আলাদা হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাদের ঈমানই নেই, যারা ডাইরেক্ট মুজরিম, ডাইরেক্ট অজ্ঞান, তোদের সাথে ঈমানদারদের থাকার কোনো জায়গা নাই, তোদেরকে আমি আলাদা করে দিলাম, আর ঈমানদারদেরকে আলাদা করে দিলাম। তিন নম্বর আলাদাটা আরো ভয়ঙ্কর হবে। দুনিয়ার বুকে দেখবেন কোন একটা খারাপ কাজ একা একজন করতে পারে না, কিন্তু 5 জন 7 জন 10 জন মিলে একটা জোট বানাইছে, একটা ক্লাব বানাইছে, একজন মিলে চলে না, কিন্তু 10 জন এমন খারাপ কাজ করে জন্য মানুষ কিছু বলতে পারে না, ঠিক কিনা বলেন? এমন মেলা দিছে, বেশিরভাগ ইমানদারের তার সাথে সাপোর্ট নাই, ওর মধ্যে জুয়া হয়, ওর মধ্যে হাউজি হয়, ওর মধ্যে যাত্রার নামে মেয়েদেরকে ল্যাংটা করে নাচানো হয়। বেশিরভাগ মুসলমান পছন্দ করে না, কিন্তু এমন এমন মাতব্বররা মিলে এক হয়েছে, সাধারণ মানুষ আর কিছু বলতে পারে না, ঠিক কিনা কন? প্রত্যেকের মন চাই যে শেষ করে দেই, কিন্তু ওদের জোটের ঠেলায় কিছু বলা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বিপক্ষে দুনিয়ায় তো জোট বেঁধে বেঁধে আমার বিপক্ষে অবস্থান নিয়েছিলে, কিন্তু আজকের দিনে আমি রব্বুল আলামিন বলছি রে, ও মানুষ, আজকে আর তোদেরকে জোটবদ্ধ ভাবে খারাপ দিকে থাকতে দেওয়া হবে না। খারাপে খারাপে জোট মিলে, মিডিয়ায় মিডিয়ায় মিলে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিলে, 10 জন মিলে এমন ভাবে ইসলামের বিপক্ষে কথা বলেছিলে আর বলেছিলে যে একটা মিথ্যাকে 10 বার বললে নাকি সত্য হয়ে যায়। আল্লাহ বলবেন, দুনিয়ায় যত ধানাই পানাই করেছ, কিন্তু আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে কোন জোটবদ্ধ ভাবে তোদেরকে থাকতে দিব না, তোদের প্রত্যেককে নিঃস্ব করে করে আলাদা করে দিব। আল্লাহ
আল্লাহ কোরআনে অন্য জায়গাতে এটার সাপোর্টেও বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী তোর সাথে থাকবে না, সেখানে তোর জোট মহাজোটের কিন্তু কোনো কাজে আসবে না, আলাদা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমান রব রহিম রব, আল্লাহ বলতেছেন এমনি এমনি আলাদা করবো না। মনে করতেছি আমি রব্বুল আলামিন ইচ্ছা করছি আর তোদেরকে আলাদা করে দিচ্ছি, আমার কোনো মানদণ্ড নাই, আমি রব্বুল আলামিনের কাছে কোন রকম নীতি নাই, কিসের মানদণ্ডে তোদেরকে আলাদা করব? আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকেই তোদের জন্য জানাই দিলাম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন তুমি মনে করো না আমি তোমার এমন রব, খালি প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম। দেখবেন ওস্তাদরা নসিহত করে, বক্তারা এখন ওয়াজ করে, এইটা করেন সেইটা করেন, সত্য কথা বলেন মিথ্যা বলেন না, এন করেন তেন করেন। ডাক্তার সাহেবের কাছে গেছেন আপনি, কয় কি হয়, কয় বুক ব্যথা করে, কয় আপনি বিড়ি খান নিশ্চয়। ডাক্তার সাহেব ফস করে, উনার মুখ কালো হয়ে গেছে, সত্যি তো বিড়ি খাই, খবরদার সিগারেট খাবেন না। 10টা রোগী দেখার পরে ডাক্তার সাহেব বলতেছে, এখন ডাক্তার সাহেব একটু ব্রেকে আছে। হ্যাঁ, রোগী এদিকে অনেকগুলা সিরিয়ালে, কিসের ব্রেক? ওই চা পান করছেন, চা খাইছে কিন্তু পান করেছে সাথে সাথে একটা টান। ডাক্তার সাহেব নিজেই চেম্বারে তখন এইটা চালাইতেছে। কি থাকো ডাক্তারের নামে কইলাম দেখে আপনারা খুব খুশি হয়েছেন এটা, কিন্তু এটার সবচেয়ে বড় রোগী হচ্ছে হুজুররা। আমরা নসিহত করতেছি কিন্তু সেই আমল আমরা করি না, এই জন্য আমাদের নিজেদের এই আমলের এফেক্ট জনগণের উপরে পড়ে না, ঠিক কিনা বলেন? বাজার আমল বি আমরা কত রেট? 35,000। কখন দেওয়া লাগবে? ওয়াজে উঠার আগেই। কি বুঝেন না? আগে না দিলে আসবে না, আগেই নিজের কথার দাম লাখ লাখ টাকায় বিক্রি করে দিল, বুঝে আসে না। সুর ছাড়া, কথা ছাড়া, ওই মাহফিলে জমানি ছাড়া আমলে কিন্তু একটাও রূপান্তর হয় না। আল্লাহ কোরআনে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। ও দুনিয়ার মানুষ রে, তুই কি মানুষকে সৎ কাজের নির্দেশ দিস, আবার সেইটা তুই নিজেও করিস না, আবার আমি কোরআনে করতে বলছি সেইটা আবার পড়ে পড়েও দেখিস, কি লাভ হবে বলে দে। জাহান্নামে যাওয়ার পরে একদল ব্যক্তির সাথে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, একদল অবাক হয়ে যাবে, আরে এই মানুষগুলা জাহান্নামে কেন? অবাক হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে, কি ব্যাপার বাইরে জাহান্নামে কেন তোমরা? আমরা তো একই সাথে চলছি, আর একই সাথে খালি চলি নাই। তুমি না আমাকে বলছিলে মিথ্যা কথা বলো না, ওই মিথ্যা কথা তোমার মানা কথা শুনে আমি কিন্তু তোমার কথায় মিথ্যা ছেড়েছিলাম। তুমি আমাকে বলেছিলে বিড়ি খেও না, তুমি আমাকে বলেছিলে অপরকে ধোঁকা দিও না, তোমার কথা শুনেই না আমি এই আমল করেছি। আশ্চর্য কথা, আমি আজকে জান্নাতে কিন্তু তুমি কেন জাহান্নামে? ওই সময় সহিহ হাদিসের মধ্যে আসতেছে, ওই মানুষগুলা বলবে, ভাই রে তোদেরকে তো এইগুলা বলেছিলাম কিন্তু আমি নিজেই তো সেইগুলা করি নাই। ভয় লাগে, এই জন্য সবচেয়ে বেশি আমার ভয় লাগে, আমার চেয়ে কম দামি আলেম, কম দামি আমল করনেওয়ালা কোনো মানুষ নাই, কিন্তু কত বড় বড় মজলিসে কথা বলি, কত বড় বড় কথা বলি। আল্লাহ যদি মাফ না করে বিপদ হয়ে যাবেন। এই জন্য বলি, খালি শোনার জন্য শুনেন না, হৃদয়টা একটু খুলে দিয়ে আমল যেন করতে পারি এই নিয়তে শুনেন। কারণ কিয়ামতের ময়দানে আমার কথা যেটা এখন বলতেছি, আমি বললেও হবে না বললেও হবে, আল্লাহ কিন্তু অবশ্যই 2টা দলে মানুষকে ভাগ করে দিবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে ইমপ্লিমেন্টেশন দিচ্ছি, বাস্তব বলতেছি। কেন দিলাম একটু বোঝার চেষ্টা কর। আমি কি তোর আদেল রব না? আমি কি তোর ন্যায় বিচারক রব না? তুই কি আমার প্রতি জুলুমের অভিযোগ আনতে পারবি? পারবি না। কেন তোদেরকে আলাদা করব? তার কারণটা একটু শুনবি না? শুনবেন? কারণটা একটু শুনবি না? আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। বুঝার চেষ্টা করেন,
কলিজাটা খুলে দেন, মনের দিলটা নরম করে বোঝার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, আমি কি তোদেরকে বলেছিলাম না? আল্লাহ কিন্তু এই জায়গায় বলেন নাই, বাক্য চয়ন দেখেন রব্বুল আলামিনের, ও ইমানদাররা আমি কি তোদেরকে বলেছিলাম না? ও উম্মতে মুহাম্মদী আমি কি তোদেরকে বলেছিলাম না? ও হিন্দুরা, মুসলমানেরা, ইউরোপিয়ানরা, আরবিরা, অনারবিরা, বাঙালিরা, কিয়ামতের প্রথম দিকে আসা লোক, শেষ দিকে আসা লোক, আল্লাহ একটাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদমের সন্তানেরা আমি কি তোদেরকে বলেছিলাম না? আল্লাহু আকবার। কারণ দুনিয়ার মানুষ যে যেটাতেই বিশ্বাস করুক, যার মগজ ঠিক আছে সে বিশ্বাস করে না বান্দর থেকে আসছে, ব্যাংক থেকে আসছে। মগজ ঠিক না থাকলে এটা কেউ কিন্তু মানে না, ঠিক কিনা বলে? মানে আপনি আমি বান্দর থেকে হয়েছি, হ্যাঁ, ব্যাংক থেকে বিবর্তন হয়ে? আরে বেকুমের বেকুব, ওই বিবর্তন থেকে, বান্দর থেকে আস্তে আস্তে হামাগুড়ি দিতে দিতে মাঝে দাঁড়াইছে, তারপরে সোজা হয়েছে, তারপরে লোম ঝরে গেছে, তারপরে মানুষ হয়েছে। গাধার গাধা। বলেন তো আপনারা ট্রেন দেখেন নাই ভাই? ধরেন একটা ট্রেন বহুদিন চলার পরে বুড়া হয়ে গেছে, আরেকটা ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করছে, করার পরে টাটা ট্রাকটা কিন্তু এই ট্রেন থেকে তৈরি হয়েছে। কি কর, কি কথা বোঝেন নাই? হয়েছে দুইটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে একটা বাস হয়েছে নাকি ভাই? আর দুইটা বাস মারাত্মক অ্যাক্সিডেন্ট করে মাইক্রো বাড়াইছিল, হ্যাঁ? আর 4 দিনের মাথায় দুইটা মাইক্রো অ্যাক্সিডেন্ট করার পর না সিএনজি আবিষ্কার হলো। কি কর, তাই নাকি? তাইলে এইগুলার থেকে যদি এইটা না হয়, তুমি কোন গাধার বাচ্চা গাধা চিন্তা করো, বান্দর আস্তে আস্তে লোম খুলে মানুষ হয়েছে, ঠিক রাখেন? তুমি মানো কি চাই না মানো, আমি রব্বুল আলামিন বললাম তুমি কিন্তু অসভ্য নয়। দুনিয়ার প্রথম মানুষ কিন্তু প্রথম বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ অসভ্য করে বানান নাই, বনে জঙ্গলে পাঠান নাই। আমাদের পিতা, আমাদের আদম আলাইহিস সালাম, যিনি প্রথম নবী হিসাবে দুনিয়ায় আসছেন, আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি রব্বুল আলামিন সকল বিষয়ের জ্ঞান দিয়ে আমি তাকে পাঠিয়েছি। কোন মুসলমান বিশ্বাস করতে পারি না আমরা কখনো ল্যাংটা ছিলাম, উলঙ্গ ছিলাম, অসভ্য ছিলাম। আমরা আস্তে 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 আমরা মানবতা শিখেছি, সামাজিকতা শিখেছি। আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা প্রথম দিন থেকেই যারা আমরা ইসলামের উপরে ছিলাম, নবীর দাওয়াতের উপরে ছিলাম, আদম থেকে সব নবীর দাওয়াতের প্রথম ধারা যেহেতু এক ছিল, অতএব মুসলমান মাত্র অবশ্যই আমরা সুসভ্য ছিলাম। অসভ্য তো তারা যারা বিশ্বাস করে বান্দর থেকে আইছে, ঠিক কিনা বলে? ওরা তো অসভ্য। দেখবেন ছেলে বান্দর আর মেয়ে বান্দর জেলখানায়, চিড়িয়াখানায় যেয়ে দেখবেন ছেলের থেকে মেয়ে বান্দর কিন্তু একটু বেশি দুষ্ট হয়, জানেন নাকি? ওই জন্য দেখবেন যেগুলা বান্দর থেকে আইছে বিশ্বাস করে, উনি শার্ট প্যান্ট কোট টাই পরার পরে সুন্দর করে দাঁড়ায় আছে, আর উনার সাথে মহিলা বান্দরটা নিচের দিকে একটা শর্ট প্যান্ট, উপরে নাই নাই অবস্থায় আছে। কথা বোঝেন নাই? আমার মুসলিম যুবকরা আবার অন্য কিছু দেখতে ভালো লাগে না, ওইগুলা দেখতে আবার বেশি ভালো লাগে। ওই জন্য মোবাইলে আলাদা একটা ডিভাইস বানায়, ফাইল বানায়, পাসওয়ার্ড দিয়ে ওইগুলা আলাদা গোপনে রেখেছে, আর 2-4টা ওয়াজ বাহিরে রেখেছে যাতে আল্লাহ ধরতে না পারে। কি যুবক ভাইরা, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোন মানুষকে ডিভাইড করতেছি না, আলাদা করছি না। বানি আদম বলে সকল আদমের সন্তানদেরকে আমি একটা তারে ফেলে বলছি, আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি রব্বুল আলামিন তোদেরকে বলেছিলাম খবরদার খবরদার শয়তানের ইবাদত করিস না। কার ইবাদত? আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তানটা হচ্ছে তোদের জন্য মারাত্মক মারাত্মক শত্রু, প্রকাশ্য শত্রু। খুব ভালো করে বোঝেন, আমার কথার উত্তর দেন। দুনিয়ার বুকে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যারা পাঞ্জেখানা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে কিনা? কথা বলবো না, শেষ করে দিব। পাঞ্জেখানা মুসল্লি আছে কিনা? আবার এমন মুসল্লি আছে কিনা যে মাত্র 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত নামাজ পড়ে, আছে কিনা? আবার এরকম মুসল্লি আছে কিনা অত টেনশন নাই না, 7 দিন পর একদিন জুম্মার নামাজের সময় মুয়াজ্জিন যখন তাকবীর দিয়া শেষ করে তখন কেউ একটা বন্ধু মিস কল দেয়, উনি দৌড়াই আসে জামাতে দাঁড়ায়, আছে কিনা? 2-1 জন আবার সব জুম্মাও পড়ে না, মাঝে মাঝে পড়ে।
ঢাকাতে আবার দু একজন ভিআইপি মুসল্লি ছাড়া ঈদের দিনে যায়, নতুন জামা কাপড় ছাড়া আবার যায় না। একটা নতুন সুন্দর আবার মক্কা শরীফ থেকে আনা যায় নামাজও হাতের থেকে ছাড়ে না। আছে না ভাই? সব রোজা রাখে, আবার রোজা রাখেন এরকম মুসলমান আছে কিনা? ভালো করে বুঝেন, ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন আর উত্তর দেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্তও ছাড়ে না, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজটা কার জন্য পড়ে? কথা বলেন, কার জন্য পড়ে? আর যেই ব্যক্তিটা অত ভালো মুসলমান না, সব নামাজ পড়ে না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, জুম্মা পড়ে, আপনারা বলেন তো ভাই 2 ওয়াক্ত 4 ওয়াক্ত যতটুকুই পড়ে, ওই নামাজটা ওই মুসলমান কার জন্য পড়ে? আল্লাহর জন্যই পড়ে। দুনিয়ায় 1 ওয়াক্ত একটা রোজা রাখে, 30টা রোজা রাখে, যাই রাখুক না কেন, কোন মুসলমান কিন্তু 30টা রোজা রাখলে আল্লাহর জন্য, আর 5-7টা রাখলে কিন্তু শয়তানের জন্য না। সব যার যতটুকু সামর্থ্য অনুযায়ী করে, সবগুলাই কিন্তু আল্লাহর জন্যই করে, ঠিক না? মুসলমানদের কথা বাদ দিলাম, এবার হিন্দুদের মধ্যে আছেন, খ্রিস্টানদের মধ্যে আছেন। দুনিয়ার সবচেয়ে বদমাইশ, সবচেয়ে বিভ্রান্ত যারা খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, আছে না ভাই? আছে এইগুলা। কিন্তু ওরাও কিন্তু কিছু ইবাদত বন্দেগী করে, মানুষের উপকার করে, এতিমখানায় দান করে, বাংলাদেশের ভালো ভালো যোগ্য সন্তানদেরকে, বুয়েট পাস ইঞ্জিনিয়ারদেরকে লাখ লাখ ডলার স্টাইপমেন্ট বৃত্তি দিয়ে আমেরিকায় নিয়ে যায় কিনা বলেন? সোমবার দিন গির্জায় যায়, মাঝে মাঝে উপোস করে, রোজা রাখার মতো করে করে, এইরকম কাজগুলো তারা করে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা যেই ধর্মের করুক না কেন, আপনাদের কি জানা আছে কিনা, বুদ্ধি থাকলে বলেন তো, তারা যে ইবাদত গুলা করে তাদের ধর্ম অনুযায়ী, ঈশ্বরের জন্য, গডের জন্য, তাদের ধর্ম অনুযায়ী তাদের দেবতার জন্যই করে নাকি শয়তানের জন্য করে? দেবতার জন্যই করে, ঈশ্বরের জন্যই করে, ভগবানের জন্যই করে, তাদের গডের জন্যই করে, তারা যেন খুশি হয়। সুতরাং বোঝা গেল, মুসলমান কম করুক বেশি করুক, পূর্ণাঙ্গ করুক আর কম করুক, হিন্দু, খ্রিস্টান, নাসারা যাই কিছু করুক, ভালো কাজ করুক, ইবাদতের নাম দিয়ে করুক, দুনিয়ায় কেউ কিন্তু শয়তানের জন্য কিছুই করে না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে যে 2টা ভাগে ভাগ করে দিলাম, একটা ভাগকে বললাম সালাম দিয়ে দিলাম, জান্নাতের দিকে যা, আর একটা ভাগকে বললাম তোদের জন্য আজকে মুজরিম হিসাবে আলাদা হয়ে যাওয়ার কথা। এই 2 ভাগের জন্য যে মানদণ্ডে বিচার করলাম, ওই মানদণ্ডের নাম হচ্ছে, আমি বলতেছি রব্বুল আলামিন হিসাবে তোদের আমল নামাই দেখা যাচ্ছে। আমি মানা করেছিলাম শয়তানের ইবাদত করো না, কিন্তু তোমাদের আমল নামাই দেখতেছি শয়তানের ইবাদত আছে। তাহলে কেউই তো শয়তানের জন্য করি না, যে যেটুকুই করেছি ওইটুকুই তো করছি আমি আল্লাহর জন্য। আল্লাহ বলছেন না, শয়তানের ইবাদত আছে, দেখা যাইতেছে। তার মানে বোঝা যায় ইবাদতের সংজ্ঞা আমরা বুঝি নাই, ঠিক না বলেন? আমরা কেউ কেউ ধরে নিয়েছি নামাজ পড়াই খালি ইবাদত, কেউ কেউ ধরে নিয়েছি রোজা রাখা ইবাদত, যে যে লাইনে আছে তরিকা মস্ক করাই খালি ইবাদত, আর বাকি কিছু ইবাদত না। কিন্তু কোরআন হাদিস বিচার করে জানা যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ রে, তোর জীবনের শুরুর দিন থেকে যেই দিন তুই দুনিয়ায় এসেছিস, তোর ডান কানে আযান দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম কানে তোরে কামত দেওয়া হয়েছে, আল্লাহর নাম দেওয়া হয়েছে। ওই যে দুনিয়ার প্রথম দিন তুই দুনিয়ার বুকে এসেছিস, আর তোর কবরে যেদিন আলা মিল্লাত রাসূল বলে পাঠানো হবে, এর মধ্যে তোর জিন্দেগির যাবতীয় যা কিছু আছে, তোর খাওয়া, থাকা, পড়া, সমাজ চালানো, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, তোর যত নীতি আছে, তোর পীর নীতি, তরিকা নীতি, যত নীতি আছে, সব নীতি যদি আমি রব্বুল আলামিনের পছন্দ অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে তোর নামাজ, রোজা, হজ, যাকাত আমি রব্বুল আলামিনের কাছে কিন্তু ইবাদত হিসাবে কবুল হবে না। আপনি পাঞ্জাগানা মুসল্লি, 3 বার আপনি হজ করে এসেছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে ইজাব কবুল হচ্ছে, 1,01,101 টাকা দিয়ে উমুকের মেয়ের সাথে তুমুকের ছেলের বিয়ে হচ্ছে, বাজান রে রাজি আছো কিনা? ছেলে তো আগের থেকেই রাজি, 1 মুহূর্ত দেরি করে না, আলহামদুলিল্লাহ বলে ফেলাই।
আগের থেকেই তো কথা পাকা আছে, এখন যত তাড়াতাড়ি কাটা যায় কি আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়ে মানুষ তো লজ্জা শরম আছে, মনে মনে রাজি, কিন্তু অনেকক্ষণ পেলাপেলির জন্য একটু সময় নিছে, কিন্তু তারপরেও কই কবুল আলহামদুলিল্লাহ কি কম, সব শেষ হয়ে গেছে। ঈদ আবার কবুলের এইটুকু শুধু ইসলাম। আগের মধ্যে আপনি যত হলুদ করেছেন, যা অনুষ্ঠান করেছেন, ওইগুলা সব কিছুতে হিন্দুয়ানি ছিল। আর বিয়ের পরে আপনি যত ড্রাম বাজাইছেন আর ডেক বাজাইছেন আর নাচছেন, আর বাপ হিসাবে আপনি ভাবছেন যতই হাজী সাহেব হোক, ছেলেক তো আর ফিরি ফিরি মানুষ করতে পারি নাই, বেশ খরচ হয়েছে, এই জন্য বলতেও পারি না কিন্তু সইতেও পারি না। মাঝে মাঝে বলি বিআই সাহেবের কি চক্ষু লজ্জা নাই, কিছু হাদিয়া দিবে না, কিছু হাদিয়া দিবেন। নাম আবার দিছে হাদিয়া, কত বড় বদমাইশ চিন্তা করছেন আপনি। হাদিয়া নাম দিছে, আরে টিভিকে আমি দেখবো নাকি আপনার বেটির বেডরুমেই তো থাকবে। ফ্রিজ যদি একটা দেন, 3 দিন রান্না করে রাখলে দেরি রান্নার কষ্ট কমে যাবে। মোটর সাইকেলটা দিলে তো বেটা আপনার বউরে নিয়ে পিছনে ঘুরবে, আমি কি আমার জন্য চাইছি নাকি? ওরে বাপ, আপনি দাজ্জাল। আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজী হন, আল্লাহ রাব্বুল আমিন বলবেন আজকের দিনে সালাম হাজী সাহেব তোমার কপালে নাই, কারণ আমি দেখছি তোমার বিয়েতে, তোমার ছেলের বিয়েতে তুমি আল্লাহর ইবাদত হিসাবে তুমি রব্বুল আলামিনের ইবাদত কিন্তু করো না। কই কি করেন আপনি? কই কিছুই করি না, আল্লাহর রাস্তায় থাকি। আপনার সংসার চলে কেমন করে? কই 5 বিঘা জমি ছিল বিক্রি করে ফেলাইছি, জনতা ব্যাংকে রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন দিলে বেশ টাকা ওখান থেকে আসে। কি বুঝলেন? সুদের কারবারি, উনার সুদের টাকা বাড়িতে আসে, আর উনি নিয়ত করছে বিরাট বড় দিনদারিতে, সুফিয়ানাতে উনি বেরিয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, উনি কি শয়তানের রাস্তায় আছে নাকি আল্লাহর রাস্তায় আছে? ফুরফুরার হুজুর বলতেন দুনিয়াতে তরিকা অতগুলা না, কিসের কাদেরিয়া কিসের চিশতিয়া, দুনিয়ায় তো তরিকা 2টা, একটা হচ্ছে তরিকায় রহমানি, যেই তরিকায় চললে তুমি জান্নাত পাবে, আর দ্বিতীয় একটা তরিকা হচ্ছে তরিকায় শয়তানি, ওইটার মধ্যে চললে তোমার জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য জীবনে আমরা অনেক ক্ষেত্রে ইসলামকে মানি, বুঝে মানি, অনেক ক্ষেত্রে ইসলামকে মানি না, কারণ সব ক্ষেত্রে আপনার মানার চেয়ে ঈমানটা আপনার জন্য অনেক ক্ষেত্রে জরুরি। আপনি দুনিয়ার বুকে এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, দুনিয়ার যত আইন থাক, যত ধরনের বিধান থাক, দুনিয়ার যত ধরনের জুরিসপ্রুডেন্স থাক না কেন, আপনি কায়েম করতে পারেন আর না পারেন সেটা পরের বিষয়, কিন্তু আপনি যদি এইটা বিশ্বাস না করেন যে চোর যদি চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যে শাস্তির বিধান দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের শাস্তির বিধানের বাহিরে অন্য কোন শাস্তির বিধান দুনিয়ায় মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে, এইটা যদি আপনার ঈমানের মধ্যে না থাকে, আপনি যদি পালন করতে পারেন না পারেন, কিন্তু বিশ্বাস করতে হবে অবশ্যই আল্লাহ যে তরিকা আপনাকে দিয়েছে তার থেকে ভালো কোনো পদ্ধতি হতে পারে না। এই ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন না, ঠিক না বলেন? সুতরাং বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেখানো তরিকা, এর থেকে ভালো দুনিয়াতে কখনো কিছু হতে পারে। এই হিসাবে আমরা সবাই মুমিন, ঠিক কিনা বলেন? এইটা মানি না যারা, এরকম আল্লাহ মানি না, রসুল মানি না, কেউ আছে নাকি এখানে? হাত তুলেন দেখি, আছে? তাহলে আমরা মানি আল্লাহ রসুল এই বিধান তরিকা, আল্লাহর পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি। আমরা চাই আল্লাহর পক্ষ থেকে সালাম, ঠিক কিনা বলেন? যারা যারা সালাম চান হাত দুটা উঁচু করেন দেখি, তাকবীর দেন একটা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুযোগ সব জায়গায় হবে না, পালন করতে সব জায়গায় পারবো না, কিন্তু ঈমানের মধ্যে যদি আপনার এইটা না থাকে, তাহলে কিন্তু আমরা বেঈমান হয়ে মারা যাবো, ঠিক কিনা বলে? চোরের শাস্তি দেওয়া হয় হোক, পারুক কি না পারুক, দিতে না পারুক, কিন্তু আমার বিশ্বাস থাকবে আল্লাহ কোরআনে যে চোরের বিধান দিয়েছেন তার থেকে ভালো বিধান দেনেওয়ালা কেউ নাই, ঠিক কিনা বলে? দুনিয়ার যত অর্থনৈতিক ব্যবস্থা থাক,
কিন্তু আমি আর রব্বুল আলামিন যে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন, এর থেকে ভালো অর্থনৈতিক ব্যবস্থা হতে পারে? এগুলো ঈমানের বিষয়, এগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহ বলতেছেন, ও বনি আদম, তুমি তো এইটা তুমি দেখে আসছিলা, মনে করছিলে এর নাম নামাজ পড়ার নামে ইবাদত, মনে করছিলে তরিকা মস্কের নামে খালি ইবাদত। ওই ইবাদত তো তোমার নামার আমল নামায় আছে, কিন্তু আরো বাকি কতকগুলা গাছ তোমার আমল নামায় দেখা যাচ্ছে না, অতএব তুমি বাকিগুলা করো না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, আজকে কিন্তু আমি রব্বুল আলামিনের ইবাদত না করার কারণে আজকে দুইটা ভাগে ভাগ করলাম, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শেষ করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই শয়তান, যেই শয়তান থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছিলাম, ওই শয়তানের পরিচয় জানো নাকি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় ওই শয়তানটা হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় যুবক ভাইরা রে, তোমাদের জন্য বলি, একটুখানি মনটা নরম করে দিয়ে শোনো। দুনিয়ার বুকে আমরা দেখেছি মানুষ দুনিয়ার বুকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য ছুটে, সবচেয়ে ভালো রাস্তার দিকে, যেখানে তার ভালো রেজাল্ট হবে সেই দিকে ছোটে। কিন্তু একমাত্র ইসলাম যখন পালন করতে আসে, তখন খালি পাস মার্ক পাওয়ার জন্য খোঁজে। বড়ই অদ্ভুত বিষয়, কোন একটা বাচ্চা তার সব উত্তর যদি জানা থাকে, 80 মার্ক পাইলে যদি তার জন্য সেইটা লেটার মার্কস প্রাপ্ত নাম্বার হয়, A+ হয়, কিন্তু এই বাচ্চা চিন্তা করেছে, আরে 5 মার্কস তো 33-80 পায় কি হবে, আমার হাতে অত সময় নাই, 40 মার্কের উত্তর দিলেই 33 পাবো, যতই আমার প্রশ্ন 100 জানা থাকুক আমি উত্তর দিব না, আমি 40 মার্ক দিয়ে 33 পাইলেই খুশি আছি। এইরকম কোন বেকুব ছাত্র দুনিয়ায় পাওয়া যাবে নাকি? কন্যা পাওয়া যাবে নাকি? এমন একটা জমি কিনতে গেছেন আপনি, আপনার ওই এলাকায় একটুখানি খরচ করলে আপনি 5 বিঘা জমি পান, কিন্তু আপনার মাথার মধ্যে কি ভূত চাপছে, আপনি 5 বিঘা না কিনে, ওইখানে আপনার টাকা পয়সা থাকার পরেও আপনি ঠিকঠাক মতো জমি না কিনে আপনি 1 বিঘা জমি যদি কিনে আসেন, দুনিয়ার মানুষ বলবে, হায় রে বেকুবের বেকুব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, কিন্তু দুনিয়ার মানুষ, তোদেরকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতে পূর্ণাঙ্গ ঢুকতে বললাম, আর শয়তানের পরিচয় দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেমন শয়তান, তার পরিচয় বুজুর্গানে দিন ব্যাখ্যা করতেছেন। কোন একটা মানুষ ধরো নদীর মধ্যে, পুকুরের মধ্যে, আপনাদের এলাকার মধ্যেও যখন গরমের পড়ার পর অবস্থা, শীতের শেষ সময় চলে আসে, মানুষ আর জাল খাওয়ানোর জন্য পানি পায় না, ওই সময় মানুষ পুকুরের মধ্যে থেকে হাসতায় হাসতায় মাছ ধরে, ধরে কিনা? আপনারা ধরেন নাকি ভাই? আমাদের এলাকায় কিন্তু ধরে, সুন্দর সুন্দর শৈল মাছ পাওয়া যায়, বান মাছ পাওয়া যায় কিনা, বসি মাছ পাওয়া যায়। একসাথে সবাই মিলে খন্দকের মধ্যে হাত দেয় আর মাছ তোলে আর ধরে, ঠিক কিনা কর? মাঝে মাঝে কিন্তু 2-1টা কানস মাছ আবার নৌকো ফুটায়, ফুটায় না? 5-6 বন্ধু মিলে মাছ ধরতেছে। একজন বন্ধু নিচের মধ্যে হাত দেওয়ার পরে এতক্ষণ যত মাছ ধরছে, এবার একটা এমন মাছ গলার ঘাই দেখে বুঝছে এটা খানদানি মাছ হইতে পারে। এতক্ষণ যা ধরছে 100-200 গ্রাম, এবার নিশ্চয় 1 কেজির কাছাকাছি। গলা ধরে বোঝা গেছে, কি কন ঠিক না? মুখের মধ্যে হাসি, সবাইরে ডাক দিচ্ছে, দেখ কি তুলি, এবার টান দিয়ে উপরে তুলছে, তোলার সাথে সাথে জানে পানি নাই, হাতে কি সাপ ধাক্কা দিয়ে ফেলাই, উড়ে সাংঘাতিক। 10 সেকেন্ড পরে আবার লজ্জা পাইছে, আর বন্ধুরা কয়, আরে বেকুব, ধরছিস তো সাপ, কিন্তু এটা কি সাপ জানোস নাকি? কই কি সাপ? কই ধরা। 1000 কামড়ালেও বিষ লাগে না, যায় একটু জলে, গরুর গোবর লাগালে সেটাও যায় চলে, কি কর, ঠিক না কর? কিন্তু ঝাড়া দিয়ে যে ফেলায় দিছে, সাপ নামের যে আতঙ্ক, ওইটা কিন্তু মানুষ মাত্র মনের মধ্যে প্রথম এসে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ রে, এই শয়তানটা হচ্ছে ওই রকম তোর জন্য ভীতিকর, ছোট হোক বড় হোক, খুতুয়া অল্প হোক বেশি হোক, যেই কাজের মধ্যে শয়তানি এসে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওই কাজের থেকেই মুমিন হিসাবে তোর দায়িত্ব। খবরদার খবরদার, ওই রাস্তার মধ্যেও তুই থাকিস না, ওই রাস্তার মধ্যেও তুই চলিস না, ওর কাছাকাছিও তুই থাকিস না। কিন্তু আজকে যুবকরা
আমাদের যে অবস্থা, পদে পদে শয়তানের তরিকা, পদে পদে শয়তানের রাস্তা, আর আমরাও বুঝে না বুঝে সেই রাস্তার মধ্যে কিন্তু পা দিয়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন ভাই? এই জন্য যুবক ভাইরা, কয়টা কেসের কথা বলছিলাম? কয়টা কেস? প্রথম কেস মৃত্যু জামিনহীন কেস, ঠিক কিনা বলেন? এই কেসের থেকে কোনো নিষ্কৃতি পাওয়ার চান্স আছে? অনেকেই চিন্তা করছে, হুজুর আপনি যাই বলেন মরবো মরবো ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো একটা সিস্টেম আছে। আমি কি আমার বাপের আগে আসছি? বাপের আগে কেউ হয়েছেন নাকি আপনারা? হ্যাঁ, দাদার আগে? তার আগে হই নাই। আমার দাদা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, 82 বছর তার বয়স। আমার বাপ 60 বছর, আমার কেবল 23 বছর। আগে তো দাদা মরুক, তারপরে বাপ, তারপরে না আমি। কি কন? বাপ মরার পরে একবারে গাট্টি টুপলা সব বান্ধে হয় কোনো দরবারে চলে যাবো, না হয় তবলিগে চলে যাবো। কি কন? হ্যাঁ, এরকম কোন গ্যারান্টি আছে আপনার? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কত দাদা যে তার নাতিকে কাঁধে করে দাফন দিল দুনিয়ায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষরে তোদের জন্য প্রথম কথা হচ্ছে খবরদার, খবরদার শয়তানের তরিকার মধ্যে যাস না, ইবাদত করিস না। কিন্তু কোন তরিকার মধ্যে তুই চলবি, তোর চলার পথ কি হবে, আমি রব্বুল আলামিন সেটাও তোদের জন্য বলে দিচ্ছি। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোর জন্য এমন সুন্দর একটা রাস্তা দিয়ে দিলাম, আমি বুদুনি, ওই রাস্তায় তুই ইবাদত কর। হাদা সিরাতুম মুস্তাকিম, ওই সিরাতুম মুস্তাকিম দুনিয়ার সব মুফাসসির ব্যাখ্যা করছেন, ওই সিরাতুম মুস্তাকিম আর কিছু না, ওই সিরাতুম মুস্তাকিম হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবের নাম হচ্ছে কোরআন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওই কিতাব তোকে এমন ভাবে রাস্তা দেখাবে, দুনিয়ার মানুষ জেনে রাখ, ওই কিতাবের রাস্তা, ওই কিতাবের তরিকা একবার যদি তুই ধরতে পারিস, আর ওই পদ্ধতিটা যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়, রাসূল যেভাবে দেখিয়েছেন ওইভাবে যদি তুই চলতে শুরু করিস, তুই কুমিল্লা থেকে ঢাকা রওনা দিয়েছিস, মাঝে একটু ঘুম ঘুম ভাব আসছিল, উঠছে, আবার উঠার পরে দেখতেছে মাইল পোস্টের দিকে তাকায়া দেখে ঢাকা এখন 67 কিলোমিটার। খানিকক্ষণ পরে আবার একটুখানি অন্যমনস্ক ছিল, উঠেছে, উঠার পরে আবার দেখে ঢাকা এখন 50 কিলোমিটার। খানিকক্ষণ পর আবার তাকায় দেখে ঢাকা 40 কিলোমিটার। বান্দা কিন্তু বুঝে নিবে আমার যাওয়ার রাস্তা ঠিক আছে, ঠিক কিনা বলেন? মাইল পোস্ট দেখে যেরকম তুই বুঝে নিবি, আমি রব্বুল আমিন তোর জীবনে কি লাগবে, তোর শিশু থেকে যুবক, কৈশোর থেকে যৌবন, তোর বৃদ্ধ থেকে তোর মৃত্যু, তোর সমাজনীতি, অর্থনীতি, তোর পরিবার নীতি, পীর নীতি, তোর মুরিদ নীতি, তোর কোন নীতি দরকার, আমি রব্বুল আমিন তোর জন্য কোরআনুল কারীম দিয়ে দিলাম। এই কোরআনের মধ্যে তুই যদি ঢুকিস আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে যদি সমর্পণ করে দেস, আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম আমার বান্দারে দ্বিতীয় কোন জায়গায় তোর যেতে হবে না। এই তরিকা ফলো করে আমার কাছে যদি তুই আসতে পারিস, আমি রব্বুল আলামিন তোর জন্য ফেরেশতাদেরকে রেডি রেখেছি, যেই ফেরেশতারা তোর কাছে ওই দিন যে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম চাই, চাই কিনা বলেন? প্রিয় ভাইরা, সালাম পাওয়ার তরিকা হচ্ছে কথা সংক্ষেপ, আলোচনার সংক্ষেপ, বোঝা সহজ। আমি যা বুঝাতে চাইছি অল্প একটু সময় কিন্তু আপনাদের কাছে নিয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কোনো বিকল্প আমাদের কাছে নাই, ঠিক কিনা বলেন? মানতেই হবে, স্বীকার করতেই হবে। আপনি যার মুরিদ হন, যে তরিকা ফলো করেন, কথা একটাই কোরআন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, কোরআনের বাইরে কোনো কথা নাই।